ডোনাল্ড ট্রাম্পকে ফোন নেতানিয়াহুর এক সপ্তাহের মধ্যে ইরানে আক্রমণের প্রস্তুতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। রাশিয়া জুড়ে ইউক্রেনের শত শত ড্রোন হামলা, মাঝ আকাশের সংঘর্ষে যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত 2 যুদ্ধবিমান। যুদ্ধবন্ধে ইরানকে সর্বশেষ 5 শর্ত যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে অনাক্রমণ চুক্তি করবে আরবরা। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর পুনরায় যুদ্ধ শুরুর জল্পনা আরও জোরালো হয়েছে। রোববার ট্রাম্প ইরানকে বলেছেন, যা করার দ্রুত করতে হবে, সময় দ্রুত ফুরিয়ে আসছে। আবার যুদ্ধ শুরু হলে ইরানের কিছুই অবশিষ্ট রাখা হবে না। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার টেলিফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনা এবং ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর নিয়ে আলোচনা করেছেন। এরপর নেতানিয়াহু জেরুজালেমে তার কার্যালয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যা সম্ভবত এই সপ্তাহেই হতে পারে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের বিষয়ে সামরিক পদক্ষেপের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে ট্রাম্প মঙ্গলবার তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার ট্রাম্প বলেছেন, আমি মনে করি ইরান এখনও একটি চুক্তির বিষয়ে আগ্রহী, কিন্তু তারা এই জন্য খুব বেশি সময় পাবে না। ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে এবং চলতি সপ্তাহেই হামলা পুনরায় শুরু করতে পারে। মধ্যপ্রাচ্যের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা শুক্রবার নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গত কয়েকদিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রস্তুতি ব্যাপকভাবে ত্বরান্বিত হয়েছে এবং আগামী সপ্তাহেই এই সংঘাত পুনরায় শুরু হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সংবাদপত্রটিকে জানিয়েছেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তু এবং অবকাঠামোগুলোর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক বোমা হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। আরেকটি বিকল্প হল তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করার জন্য একটি অভিযান চালানো, যা জুন 2025-এ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার পর মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে মনে করা হয়। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে 5টি মূল শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের প্রধান শর্তগুলোর একটি হল ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া। যুক্তরাষ্ট্রের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে, কোনো ধরনের ক্ষতিপূরণ বা দণ্ড দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ইরানের কাছে মজুদ 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। ইরানের জব্দকৃত সম্পদের 25% বেশি মুক্ত করা হবে না। এছাড়া সব রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার ফলাফলের উপর নির্ভরশীল রাখা হয়েছে। অন্যদিকে ইরানের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে, লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল বা শুল্ক আদায়ের একটি পরিকল্পনা শিগগির প্রকাশ করতে যাচ্ছে ইরান। ইরানের সংসদ সদস্য ইব্রাহিম আজেজি জানিয়েছেন, এই পরিকল্পনার মাধ্যমে কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতা করছে এমন পক্ষগুলোই সুবিধা পাবে এবং বিশেষায়িত সেবা প্রদানের বিনিময়ে এই ফি বা টোল সংগ্রহ করা হবে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ স্পষ্ট করে বলেছেন, তার দেশ হরমুজ প্রণালী দিয়ে কোনো শত্রু দেশের সামরিক সরঞ্জাম পার হতে দেবে না। এর আগে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছিলেন, এই সমুদ্র পথের জন্য ইরানের আইনি ব্যবস্থা তেহরানের নিজস্ব শর্তাবলী, আন্তর্জাতিক আইনের নিয়ম এবং প্রতিবেশী দেশগুলোর অধিকারকে বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে। ড্রোন হামলার ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের আল বারাকাহ পারমাণবিক স্থাপনার বাইরে। আবুধাবি বলেছে, তারা 2টি ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন স্থাপনার বাইরে আঘাত করেছে। এতে স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ড্রোন হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। আবুধাবির দাবি, ইরান অথবা তাদের প্রক্সি বাহিনীর কাজ এটি। একই দিন ড্রোন হামলার ঘটনা ঘটেছে সৌদি আরবেও। এদিকে রোববার দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এর আগে বুধবার হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছে ইসরায়েলের একজন ক্যাপ্টেন।
তিনি প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে দক্ষিণ লেবাননে। রাশিয়ার রাজধানী মস্কো এবং তার চারপাশে বিভিন্ন এলাকায় একযোগে 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলে এই ড্রোন হামলা। রাশিয়া 5 শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এসব ড্রোন ছিল কোয়াডকপ্টার ড্রোন। এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। অনেক ড্রোন মস্কোর বিভিন্ন বহুতল ভবনে আঘাত করেছে। তবে এসব ড্রোন ভবন ধসিয়ে দেওয়ার মতো শক্তিশালী ছিল না। হামলায় বিভিন্ন ভবনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ঘটনা ঘটেছে একাধিক তেল শোধনাগারে। এতে আগুন ধরে যায় হামলার পর। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 1 বছরের মধ্যে এটি ছিল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় হামলার ঘটনা। যুক্তরাষ্ট্রে একটি এয়ার শোতে বিধ্বস্ত হয়েছে 2টি যুদ্ধ বিমান। রোববার ইদাহো রাজ্যে এয়ার শোতে অংশ নেওয়ার সময় বিমান দুটি মাঝ আকাশে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে প্রদর্শনীর সময় একটি বিমান আরেকটি বিমানের ওপরে উঠে যায় এবং পরস্পরের ডানা জট পাকিয়ে আটকে যায়। এরপরই বিমান দুটি জট পাকানো অবস্থাতেই সরাসরি মাটিতে আছড়ে পড়ে। সৌভাগ্যক্রমে উভয় যুদ্ধ বিমানে থাকা 4 জন পাইলটের সবাই বিমান দুটি বিধ্বস্ত হওয়ার আগে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হন। ইদাহো রাজ্যে মাউন্টেন ফোর্স বিমান ঘাঁটি এলাকায় ঘটে এই দুর্ঘটনার শিকার যুদ্ধ বিমান দুটি যুক্তরাষ্ট্র নেভির। বিমানের নাম EA-18G। প্রতিটি যুদ্ধ বিমানের দাম কমপক্ষে $70 মিলিয়ন। গানফাইটার স্কাইস এয়ার শোতে অংশ নিচ্ছিল বিমান দুটি। রোববার ছিল এই প্রদর্শনীর শেষ দিন। 2018 সালে একই এলাকায় একই এয়ার শোতে অংশ নিয়ে দুর্ঘটনায় নিহত হন একজন পাইলট। ইরানের সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে যাচ্ছে আরব দেশগুলো। শুক্রবার এই খবর প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সহ অন্যান্য প্রভাবশালী আরব দেশগুলো ইরানের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ এড়ানোর পরিকল্পনা নিয়ে চিন্তা করছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষ হলে তারা আর ইরানের সঙ্গে কোনো ধরনের সংঘাত চায় না। এজন্য তারা ইরানের সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি করতে চায়। উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, মার্কিন ইসরায়েলি বিধ্বংসী হামলায় ইরান ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ শেষে তারা একটি বড় হুমকি হিসেবেই থেকে যাবে। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি কমায়, তাহলে ইরানের অবস্থান আরও শক্তিশালী হবে। আর ইরান ইসরায়েলও কোনোদিন এক হবে না, আর ইরানও কোথাও যাচ্ছে না। ফলে সৌদি আরব সহ অনেক আরব দেশ এখন ইরানের সঙ্গে সমঝোতায় আসতে আগ্রহী। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর সৌদি আরব উপসাগরীয় দেশগুলো এবং ইরানের মধ্যে একটি যুগান্তকারী অনাক্রমণ চুক্তি করতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যদিও অনেক আরব দেশ এই চুক্তিকে স্বাগত জানাবে, তবে সংযুক্ত আরব আমিরাত এর বিরুদ্ধে থাকবে, কারণ তাদের সঙ্গে রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।